হ্যালো বন্ধুরা, চলে এলাম নতুন ভিডিও নিয়ে। আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন আমার কাছে ইনটক BS6 গাড়ি। গাড়িতে কিক অ্যাপ্লাই করলে গাড়ি স্টার্ট হচ্ছে। ইন্ডিকেটর, হর্ন আর সেলফ, পাস লাইট কোনোটাই কিন্তু কাজ করছে না। তো আপনারা আজকে কি করে সেটা সর্ট আউট আমি করব সেটা আপনাদের দেখাবো। অবশ্যই কিন্তু মন দিয়ে আপনারা দেখবেন। এটা কিন্তু আপনাদের কাছে এরকম গাড়ি আসতে পারে গ্যারেজে। তখন কিন্তু আপনারা সর্ট আউট বের করতে পারবেন না। তো আমার ভিডিও দেখে অবশ্যই আপনারা সেটা করতে পারবেন। চলুন আপনাদের দেখাই কী কারণে এটা হয়েছে আর কেন হয়েছে। সেটা আপনাদের কী জন্য এটা প্রবলেমটা হয় সেটাও আপনাদের দেখাবো। তো চলো আপনাদের দেখাই। এটা হচ্ছে গাড়িটার মধ্যে যে ইউসি বোর্ড থেকে আর্থিং কানেকশন পাস হচ্ছে না। সেই ইউসি বোর্ডকে আমি আজকে বাইপাস করব। আর বাইপাস কীভাবে করব সেটা আপনাদের জানাবো। যে ইউসি বোর্ড থেকে যে একটা পয়েন্ট থেকে আর্থ বেরোচ্ছে, সেই আর্থে কিন্তু আসছে না বাইরে, কাটআউটে আসছে না। তার জন্য প্রবলেম হয়েছে। আমি কাটআউটে রিপ্লেস করে দেখিয়েছি আর ফিউজও চেক করেছি। কোনো কারণে কোনোভাবেই গাড়িটা পারফেক্ট হয়নি এবং সেলফ, ইন্ডিকেটর, হর্ন কোনোটাই কাজ করছে না। তার জন্য আজকে আমি বাইপাস করব ইউসি বোর্ডকে। তো ইউসি বোর্ড কীভাবে বাইপাস করতে হয় আপনাদের দেখাবো। আপনারা দেখুন। ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে যাবেন। পরবর্তীকালে ভালো ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটা অন করে রাখবেন। তো আপনারা চলুন আপনাদের দেখাই কি আপনারা বাইপাস করবেন। দেখতে পাচ্ছেন এটা আর্থিংয়ের তার ইউসি বোর্ড থেকে এসছে। এটা হচ্ছে লাল। এই আর্থিংয়ের তারটা কন্টিনিউ আমি চেক করেছি ইউসি বোর্ড থেকে। দেখতে পাচ্ছেন ইউসি বোর্ডে লাল তারটা এসছে। এই লাল তারটা অবশ্যই আপনারা কন্টিনিউটি চেক করে নেবেন, তারপরে কিন্তু কাটবেন। আমি কন্টিনিউটি চেক করে তারপরে কিন্তু তারটা কেটে রেখেছি। এটা হচ্ছে আর্থিং পাস করছে না, কাটআউটে আসছে না। তার জন্য গাড়িতে সেলফ, ইন্ডিকেটর কোনোটাই কাজ হচ্ছে না। তো আমি একবার অ্যাড করেছিলাম আর্থিংয়ের তার কেটে কালো একটা তার দেখতে পাচ্ছেন, এই কালো তারটা আমি অ্যাড করেছিলাম পাস আউট করার জন্য। তখন কিন্তু পারফেক্ট হয়নি। পারফেক্ট হয়েছে, সেলফ, ইন্ডিকেটর সবই চলছিল, কিন্তু চাবি অফ করলে ব্যাক লাইটটা জ্বলেছিল। আবার পরবর্তীকালে আমি তারটা আবার অ্যাড করি। তার জন্য আপনারা তারটা দেখতে পাচ্ছেন যে কালো তার অ্যাড করা আছে। কাটআউটে কিন্তু আর্থিংয়ের তার আসে, সেই আর্থিংয়ের তারটা কিন্তু এখানে ব্ল্যাক আছে বলে আপনারা মনে করবেন না যে কাটআউটের আর্থিংয়ের তারটা কোথা থেকে এসছে ইউসি বোর্ডে। তো চলো আপনাদের দেখাই। অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন কী জন্য হয়েছে। এটা ইউসি বোর্ড যদি বাইপাস করতে কতটা ক্রিটিক্যালি প্রবলেম, ক্রিটিক্যাল সেটা আপনারা নিশ্চয়ই BS6 গাড়ি কাজ করতে জানেন। যে একটা কোনো ভুল করলে ইউসি বোর্ডটা পুরোটাই ড্যামেজ হয়ে যাবে। তো আপনারা দেখতে পাচ্ছেন ইউসি বোর্ড থেকে একটা কানেকশন এসছে হলুদের মধ্যে লাল, আর ইন্ডিকেটর ফ্ল্যাশার থেকে একটা কানেকশন এসছে সবুজের মধ্যে লাল। আর আমি ফিউজ বক্স থেকে একটা কানেকশন বের করব, যেটা হচ্ছে 12 ভোল্টের কানেকশন ফিউজ বক্সে যাচ্ছে। সেখান থেকে আমি কিন্তু তারটা কাট করেছি। কাট করার কারণ হচ্ছে এখান থেকে আমি কাট করে ইন্ডিকেটর ইউসি বোর্ডে যে কানেকশন আছে তার সঙ্গে আমি অ্যাড করব এবং সেই তারটা হচ্ছে ব্রাউনের মধ্যে ব্ল্যাক। এটা হচ্ছে মেইন লাইন। মেইন লাইনের কানেকশনের সঙ্গে আমি কিন্তু ইন্ডিকেটর ফ্ল্যাশের কানেকশনের সঙ্গে অ্যাড করব এবং তার আগে কিন্তু আমি অবশ্যই প্রসেস চেক করব যে মেইন লাইনে কানেকশন পারফেক্ট আছে কিনা। অবশ্যই দেখতে পাচ্ছেন ভোল্টেজ পারফেক্ট আছে। চলো আপনাদের অ্যাড করে দেখাই। ইউসি বোর্ডের যে আর্থটা আসছে সেটা কিন্তু কেটে দিতে হবে, কেটে পুরো বাদ দিতে হবে। ভালো করে কেটে রাখবে সেটা কিন্তু। এবার দেখুন আমি যে কানেকশনটা ফ্ল্যাশার আর ইউসি বোর্ড থেকে যে কানেকশনটা এসছে সেটার সঙ্গে কিন্তু আমি অ্যাড করছি একটা এক্সট্রা তার। আর ফিউজ বক্সে যে তারটা আমি কেটে রেখেছিলাম তার সঙ্গে অ্যাড করব এই কানেকশনটা, যেটা ভোল্টেজ আসছিল তার সঙ্গে কানেকশন করব এবং কানেকশন করে আপনাদের দেখাবো যে গাড়িটা পারফেক্ট হয়েছে কি হয়নি। চলো আপনারা দেখতে থাকুন। ভোল্টেজটা আপনাদের দেখিয়েছি এবং সেই কোন কানেকশনের সঙ্গে অ্যাড করেছি সেটাও আপনারা দেখেছেন। তো আপনারা দেখুন ফিউজ বক্সের কানেকশনটা আমি অ্যাড করে দিয়েছি। আর ফ্ল্যাশারের যে কানেকশনটা সেটাও আমি কিন্তু মেইন লাইনের সঙ্গে কানেকশন অ্যাড করে দিয়েছি। এবার এটার সঙ্গে কানেকশন পারফেক্ট হয়ে গেল। এবার চলো আপনাদের গাড়িটা অল কমপ্লিট হয়েছে এবং আর্থিংয়ের তারটা দেখতে পাচ্ছেন, আর্থিংয়ের তার এটা কেটে রাখবেন। আর কাটআউট থেকে যে কানেকশনটা এসছে সেটা কিন্তু একটা কানেকশন অ্যাড করে রেখেছি, যাতে পরবর্তীকালে যদি ইন্ডিকেটর না জ্বলে তাহলে কিন্তু অবশ্যই আপনারা কাটআউটটা চেঞ্জ করবেন। আপনাদের সেটাও কাজ হবে, কোনো অসুবিধা হবে না। চলো আমি গাড়িটা এবারে অল কমপ্লিট করে ফিটিং করে আপনাদের স্টার্ট করে দেখাবো যে গাড়ির কাজটা সাকসেসফুলি হয়েছে কি হয়নি এবং ইউসি বোর্ডটা আমি বাইপাস করেছি পারফেক্ট হয়েছে কি হয়নি। অবশ্যই যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে, কোনো উপকারে কাজে লেগে থাকে, অবশ্যই আপনাকে লাইক করবেন। চলুন আপনাদের দেখাচ্ছি।
গাড়িটা আমার স্টার্ট হয়েছে কিনা। দেখুন গাড়ি মিটার এসছে, দেখতে পাচ্ছেন সেলফ নিয়ে নিয়েছে, গাড়ি ওকে। দেখুন ইন্ডিকেটার হরেন, দেখুন ইন্ডিকেটার শো করছে, সুইচটা একটু প্রবলেম আছে। দেখুন ইন্ডিকেটার শো করছে, হরেন বাজছে। তো আমার গাড়ি পুরো কমপ্লিট ফিটিং।